নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে একটি দারুণ টেস্টি জলখাবার রেসিপি শেয়ার করলাম। সকালবেলা যদি অত ঝামেলা না করে একটি হালকা ফুলকা জলখাবার রেডি করতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি একটা দুটো খেলেই কিন্তু পেট ভরা থাকবে অনেকক্ষণ। ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটি রেসিপি। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি 3টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলো যেন কোনো রকমের দানা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, যেন আলুর একটাও শক্ত বা বড় অংশ না থাকে। খুব ভালো করে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এই আলুতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দেব 4 কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 4 কাপ মেপে আমি 3 কাপ মতো এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। প্রথমে আমি 2 কাপ দিলাম, কেননা এখানে আলু যতটা রয়েছে চালের গুঁড়োটা ঠিক কতটা পরিমাণ নিতে হবে প্রথমে একটু মেখে নিয়ে দেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও 1 কাপ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। আলুটার সাথে আরেকটু চালের গুঁড়ো লাগবে, সে কারণে আরও 1 কাপ দিয়ে দিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো দই। দইটাকে আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। দইটা অপশনাল, দইটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে জল দিয়েও মেখে নিতে পারেন। দইটা দিলে ভালো লাগবে, সফট হবে, সে কারণে দেওয়া। এবারে খুব ভালো করে মেখে ডো তৈরি করে নেব। একদমই স্মুথ একটা ডো তৈরি করতে হবে, আর তার জন্য মাখাটা যেন খুব ভালোভাবে হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন একবার আমি খুব ভালো করে মেখে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রান্নার তেল দিয়ে নিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ডোটাকে আমি একদমই সফট করে মেখে নিয়েছি আর একদমই স্মুথ করে মেখে নিয়েছি। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর একটা ছোট্ট মতো লেচি কেটে নিচ্ছি। একদমই ছোট সাইজ করে নিলাম। আপনারা যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন, সেগুলো সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। তো আমি একটা আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে শেপটা দিলাম। একদমই সহজ একটি শেপ, যে কেউ দেখলেই পারবে। তো দেখুন আমি এভাবে করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম। প্লেটে অয়েল ব্রাশ করে দিচ্ছি প্রথমে একটু, যেন এগুলো রেডি হয়ে গেলে আমাদের খুব সুন্দরভাবে উঠে আসে। এবার এক এক করে সবগুলোকে এই প্লেটের মধ্যে সাজিয়ে দেব। সবগুলোকে প্লেটে আমি সাজিয়ে নিলাম। তো দেখুন সবগুলো আমি একই ডিজাইন করে তৈরি করেছি। এবারে এগুলোকে ভাপে সেদ্ধ হতে দেব। তার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর ওপরে আমি প্লেটটাকে বসিয়ে দিলাম। আরও কয়েকটা এক্সট্রা রয়েছে সেগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটা একটার সাথে একদমই চিপকে যাবে না, দেখবেন একটা একটার গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। বানানো এতটাই সহজ যে সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। সবগুলোকে আমি সাজিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 20 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। তো আমি দেখে নিচ্ছি যে এগুলো রেডি হয়ে গেল কিনা। তো দেখুন বন্ধুরা সবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পুরোপুরি 20 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। হাতে দেখুন একদমই লেগে যাচ্ছে না। এবারে এগুলোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে বের করে নেব। সবগুলোকে আমি তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙে যায়নি আর ভীষণ সফট হয়েছে সবগুলোই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখনই গরম হয়ে যাবে এখানে দিয়ে দেব হাফ টিস্পুন থেকেও কম গোটা সর্ষে। সর্ষেটাকে হালকা একটু ভেজে নিতে হবে। সর্ষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এই রেসিপিটি একটু ঝালঝাল হলে কিন্তু ভালো লাগবে।
এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম শুধুমাত্র রেসিপিটি দিলে যেন মশলাগুলো রেসিপির গায়ে লেগে যায়, সেই কারণে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। খুব বেশিক্ষণ এগুলোকে রান্না করার আর প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মশলার সাথে মিক্স করে নিলেই হবে। এবারে উপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট একটি রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। এবারে দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি সসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এছাড়া আপনারা যেমন খুশিভাবে খেতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু ভীষণ সফট হয়, বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও কিন্তু খেতে পারবে। আর এই রেসিপিটি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, লাঞ্চ বক্সেও দিতে পারবেন। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।